নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো খুবই দুর্দান্ত স্বাদের নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই, খুব সহজ এবং খুবই সুস্বাদুভাবে বানাবো। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে রান্না করি। প্রথমে মশলা নিয়ে নিচ্ছি। গোটা জিরা ভাজা 2 চামচ, আর 2টি শুকনো লঙ্কা, আর 2 চামচ পরিমাণ আদা নিয়েছি। ওগুলো এই 3টা জিনিস আমি বেটে নেব শিলের মধ্যে। জিরা, শুকনো লঙ্কা, আদা। আর ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, 5 ফোড়ন, তেজপাতা। তো এরকম ভাজা জিরা আর শুকনো লঙ্কা আদা একসঙ্গে বাটলে হবে কি ভীষণই টেস্ট হবে, খুব সুন্দর গন্ধ হবে তরকারিতে। এবার দেখুন আমি বাঁধাকপি, আলু, একটি আলু আর 500 গ্রাম বাঁধাকপি নিয়েছি। তারপর 2টি টমেটো, ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কেটে অল্প মিহি করে কেটে আমি 2 মিনিট ভাপে সেদ্ধ দিয়ে দিব। বেশি সেদ্ধ দেব না, 2 মিনিট সেদ্ধ করে নেব। এখন 3 চামচ তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এটি এখন 2 মিনিট খুব ভালোভাবে ফোড়নগুলো ভেজে নিচ্ছি। 2 মিনিট ফোড়ন ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু একটি। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। 10 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা 2টি টমেটো। আরও 10 মিনিট এরকমভাবে আমি টমেটোর সাথে আলু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 10 মিনিট পর জিরা, তারপর আদা, শুকনো লঙ্কা বাটা। এখন ওগুলো আরও 10 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, টমেটো, আলু আর মশলা একসাথে। 10 মিনিট কষানো হয়ে গেছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। এখন আরও 10 মিনিট এরকমভাবে আমি এটি সাঁতলে নেব। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি দেখুন একদম ফ্রেশ কড়াইশুঁটি। কাঁচা মটরশুঁটি দিয়ে দিলাম। এখন আরও 5 মিনিট এরকমভাবে আমি জাল করে নেব। আরও 5 মিনিট এরকম রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি এবার 3 ভাগের 1 ভাগ শাহি গরম মশলা পাউডার। গরম মশলাটা দেওয়ার পর 2 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে আমি তারপর দিয়ে দেব আধা চামচ চিনি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি আর ঘি দিচ্ছি না। তো এই যে দেখুন আধা চামচ, যার যার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। খুব সুন্দর, খুব টেস্ট। এরকমভাবে বাঁধাকপি নিরামিষ ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর কেমন লেগেছে আপনাদের আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি স্কিপ করবেন না আমার, তো স্কিপ করলে ভিডিওর রিচ একদম ডাউন হয়ে যায়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল সবার কাছে আমার। আর এইরকমভাবে বাঁধাকপি নতুন ফ্রেশ, এখন শীতের বাঁধাকপি বেরিয়েছে, এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, অমৃত লাগে, অমৃত।
ঠিক এইরকমভাবে। আর বাঁধাকপিটা 2 মিনিট, শুধু বেশি সময় নয়, 2 মিনিট হালকা ভাপে সেদ্ধ দিয়ে লবণ দিয়ে ফেলে দিবেন জলটা। দারুণ লাগবে, দারুণ।